নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সাথে আছি আমি শুভজিৎ, অ্যান্ড আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শুভজিৎ টেক। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার মোবাইল দিয়ে একটি ই-টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো চলুন ছোট্ট একটা ইন্ট্রো পর দেখে নেই আমাদের সেই মূল ভিডিওটি। তো প্রথমেই আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন, আপনার পছন্দ মতো ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর সার্চ অপশনে এসে লিখবেন টিন অথবা ই-টিন, যেটি লিখলে সার্চ দেওয়ার পর একদম প্রথমেই যে অপশনটি দেখতে পাচ্ছেন ই-টিন রেজিস্ট্রেশন, টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই পেজে নিয়ে আসা হবে। তো পেজ থেকে প্রথমে আমাদের এই পেজটিতে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেই রেজিস্টার অপশনে আমরা ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করলে আমাদের কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনি ফিল আপ করে দেবেন। আমি আমারটা ফিল আপ করছি, আপনি আপনার পছন্দ মতো একটি নাম, তারপরে পাসওয়ার্ড, ঠিক সেম পাসওয়ার্ড, তারপরে সিকিউরিটি অ্যান্সার, সিকিউরিটি যেই কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে এগুলো আপনি দিয়ে দিবেন আপনার পছন্দ মতো। তবে একটি নোটপ্যাডে আপনি অবশ্যই সেগুলো লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনি ভুলে না যান। আর এখানে মোবাইল নাম্বার হিসেবে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আর নিচে ইমেল অ্যাড্রেসের জায়গায় একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আর নিচে যে ক্যাপচাটি দেওয়া হয়েছে সেই ক্যাপচাটি আপনি পূরণ করে দেবেন। তারপর যে নিচে রেজিস্টার অপশনটি দেখতে পাচ্ছেন, সেই রেজিস্টার অপশনে আপনি ক্লিক করে দেবেন। আমি আমার বক্সগুলো সম্পূর্ণ ফিল আপ করে দিচ্ছি, আপনি আপনারটা ফিল আপ করে নেবেন। তো আমার ফিল আপ করা শেষ। এখানে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশনটি, এই রেজিস্টার অপশনে আমি ক্লিক করলাম। আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি এখানে সেভ করে রাখতে পারেন বা অথবা নেবার দিতে পারেন। আমি সেভ করে রাখলাম। তারপর যেই আপনার মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে আপনাদের দিতে হবে। তারপর অ্যাক্টিভ অপশনে ক্লিক করতে হবে। আমি আমার ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অপশনটি, এই অ্যাক্টিভ অপশনে আমরা ক্লিক করব। অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন লগ ইন, এই লগ ইন অপশনে ক্লিক করে আমরা যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমটি দিয়ে আমরা লগ ইন করে নেব। তো আমি লগ ইন করে নিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো লগ ইন করার পর কীভাবে আমরা এখন ই-টিন সার্টিফিকেটটি তৈরি করব। তো নিচে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন অথবা রেজিস্ট্রেশন কোড, এই ক্লিক হেয়ার এখানে অপশন করেও আমরা চলে যেতে পারি আমাদের ফর্মটিতে, অথবা উপরে দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লিকেশন, এই টিন অ্যাপ্লিকেশন অপশনটিতে আমরা ক্লিক করে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটি সেই ফর্মটিতে আমরা চলে আসতে পারি। তো এখান থেকে আমি ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করলাম। তারপরে পেজে প্রথমে দেখতে পাচ্ছেন করদাতার ধরন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি লেখা আছে, সেটি এরকমই থাকবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি। তো প্রথমটি আমরা বাংলাদেশি দেওয়ার পর নিচের যে এনআইডি, আমরা এনআইডি দিয়ে যেহেতু করব তাই এনআইডিতেই রাখবো। তারপর নিচে নিউ রেজিস্ট্রেশন এটি থাকবে। তারপর প্রধান আয়ের উৎস, আমরা আয়ের উৎস এখান থেকে বিজনেস বা কিছু দেবো না, আদার্স দিয়ে দিলাম। তারপর লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, তো লোকেশান আপনাদের যেটি সেটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি আমারটা এখানে দিয়ে দিচ্ছি। কোথায় আমার লোকেশানটা চট্টগ্রাম দিয়ে দিলাম, বা সরি কুমিল্লা, এখানে কুমিল্লা দিয়ে দিলাম। তারপর লোকেশান আমাদের যেটা সেটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট, যে অপশনটি দেখতে পাচ্ছেন এই গো টু নেক্সট অপশনে আমরা ক্লিক করব। তারপর এই পেজে দেখতে পাচ্ছেন করদাতার নাম, জেন্ডার, তারপর এনআইডি, তারপর ডেট অফ বার্থ, যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি এগুলো ফিল আপ করবেন। অবশ্যই আপনি আপনার যেই ডেট অফ বার্থ বা এনআইডি নাম্বার যেটি আছে এনআইডি কার্ডে দেখতে পাবেন, সেই নাম অনুযায়ী এখানে সবগুলো ফিল আপ করবেন। অবশ্যই সঠিকটি দিবেন, সঠিকটি না দিলে হয়তো এটি অ্যাপ্রুভ নাও হতে পারে। তারপর নিচে দেখতে পাচ্ছেন পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, তারপর একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে আপনার দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনার ট্যাক্স বা ফ্যাক্সের যে নাম্বারগুলো, আপনার যদি ফ্যাক্স নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই এটি দিয়ে দেবেন। তারপর একটু নিচে আমি দেখিয়ে দিচ্ছি, একটু নিচে দেখতে পাবেন আপনি আপনার অ্যাড্রেস লাইনটি দেখতে পাচ্ছেন,
অ্যাড্রেস লাইনটি আপনার এনআইডি কার্ডে যেটি আছে সেটি অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন। তবে কারেন্ট অ্যাড্রেস লাইন যদি আপনার সেটি যদি লাইন 1-এ যদি জায়গা না হয় তাহলে লাইন 2-তে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে টিক মার্কটি আপনি করে দিতে পারেন। তো লাইন 1ও সেম, লাইন 1 যদি জায়গা না হয় তো লাইন 2-তে আপনি দিয়ে দিতে পারেন। তারপর আপনার এগুলো ফিল আপ করে নেবেন। আমি আমারটা ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করে নেওয়ার পর আমরা গো টু যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। তো আমি আমারটা ফিল আপ করে নিচ্ছি, আপনি আপনারটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করার শেষে একদম একটু সাইডে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, স্টেট, থানা, পোস্টকোড, এই অপশনগুলো কিন্তু একদমই ভুলবেন না দেওয়ার জন্য। তো এইগুলো আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, তাই আবার রিকোয়ার্ড দিয়ে দিয়েছে। যদি আপনি কোনোটা ভুল হয়ে থাকে তাহলে এরকম রেড সিগন্যালভাবে আপনাকে রিকোয়ার্ড করে দিবে, আপনি সেগুলো পূরণ করে নেবেন। তো আবার আমরা গো টু নেক্সট অপশনে ক্লিক করব। তারপর উপরে যেই বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সটিতে আমরা টিক মার্ক করে দেব। তো টিক মার্ক করে দেওয়ার পর আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। কিন্তু আপনি চাইলে এই অপশনগুলো ক্লিক করার আগে সম্পূর্ণ ডিটেলসটা আপনি আবার চেক করে নিতে পারেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে ঠিক করে নেবেন। তো আমরা এখন এই টিক মার্কটি আমরা টিক করে দিচ্ছি। তারপর সাবমিট অ্যাপ্লিকেশান যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই সাবমিট অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনারা দেখবেন একটু। তারপর লোডিং নেওয়ার পর আমাদের মাঝে নতুন আরেকটি পেজ ওপেন হবে। তো পেজটি দেখতে পাচ্ছেন আপনার যে টিন সার্টিফিকেটের যেই ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলসগুলো এখানে দেখানো হবে। আপনি চাইলে এগুলো ভালো করে দেখে নেবেন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আবার চেক করে নেবেন। তারপর চাইলে আপনি এই যে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেটটি আপনি ক্লিক করে নিতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন। আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের টিন সার্টিফিকেটটি কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখান থেকে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন বা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন, এটি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। বা আপনি চাইলে ইমেলে আপনার এই সার্টিফিকেটটি নিয়ে রাখতে পারেন। তো এভাবেই আপনি খুব সহজেই একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে বা আপনি যদি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু লাইকস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, বিদায়।